পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণে টাকা আত্মসাতে ২৩ জনের বিরুদ্ধে দুদক মামলা করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মালিকানাধীন সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের অনুমোদন দিয়েছে আদালত। আরও বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগে মাদারীপুর জেলা প্রশাসন কার্যালয়ের ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক ২৩টি চেকের বিপরীতে সরকারের ৯,৫৭,০০,০০০ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর সহ বেনিফিশিয়ারিদের মোট ২৩ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মালিকানাধীন সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের অনুমোদন দিয়েছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। তল্লাশির নামে সাধারণ মানুষকে হয়রানি করাকে সাপোর্ট করে না দুদক, আর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া দুদক কোনো অভিযানও পরিচালনা করে না বলেও দাবি করেন দুদক মহাপরিচালক। দুদকের কর্মকর্তাগণ কমিশনের যথাযথ অনুমতি সাপেক্ষে নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে। কমিশনের কর্মকর্তাগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের নিজস্ব পরিচয়পত্র বহন করতে হয় এবং তাদের নির্ধারিত পোশাক থাকে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।